এই সাহাবী হারেসা ইবনে নুমান শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, চোখের আলো চলে গেছিল। এখন তো অন্ধ, রাতের অন্ধকারে মসজিদে যাওয়া বড় কঠিন। ফজরের নামাজ যেন জামাতের সাথে না ছুটে, উনি ওনার বাড়ি থেকে মসজিদের খুঁটি পর্যন্ত একটা রশি বাঁধছে, রশি। এই রশি ধরে ধরে আজান দিলে উনি মসজিদে গিয়ে ফজর জামাতে পড়তেন। কি ভাই, ফজরের গুরুত্ব কি পরিমাণ ছিল এই অন্ধ সাহাবীর ভেতরে। আমরা আমাদের জীবদ্দশায় রাসূলের জমানায় যদি কাউকে আমরা ফজরের নামাজে কোনো সাহাবীকে অনুপস্থিত দেখেছি, কোনো সাহাবীকে যদি ফজরের নামাজে না দেখছি, তো আমরা সমস্ত সাহাবারা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন আপনি, কোন সাহাবী কোনো কারণে ফজরে আসতে পারে নাই, তো অন্য সাহাবারা মনে করতো এ মুনাফিক হয়ে গেছে। কি গুরুত্ব ছিল ফজরে। তাহলে এই হাদিস থেকে আমরা কি কুরআনুল ফাজরি কানা মাশহুদা সাদাকাল্লাহুল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। দেবগ্রাম পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে দ্বীনি কিছু কথা বলা শ্রবণ করার লক্ষ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতু বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা, উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, আমাদের সকলের মুরব্বী, বর্তমান বাংলাদেশের বড় বড় আলেমদের অন্যতম একজন মুরব্বী, হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন। দেবগ্রাম মাদ্রাসায় হুজুর অবস্থান করতেছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর এখানে আসবেন, তাশরিফ আনবেন। নামাজের পর ইনশাআল্লাহ হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ। অতএব আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা চলে আসি ইনশাআল্লাহ। এখানে এসে মাগরিবের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের গুরুত্বের কথা বর্ণনা করেছেন। আল্লাহ আল্লাহর রসুলকে বলেন, হে নবী, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। ফজরের নামাজেও যত্নবান হন। এই সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি লেখেন, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন এই সময়ের ভিতরে 4 নামাজ। 1 নাম্বার জোহরের নামাজ, বলেন 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার। 2 আসরের নামাজ, 3 মাগরিবের নামাজ, 4 এশারের নামাজ। বলেন তো সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত কয় নামাজ? 1 নাম্বার, 2, 3, 4। এই 4 নামাজকে আল্লাহ এক শব্দে উল্লেখ করছেন। দুলুকে শামস থেকে গাসাকে লাইলের ভিতরে 4 নামাজকে বুঝিয়েছেন। আর
ওয়া কুরআন আল ফাজর বলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণভাবে ফজরের নামাজের গুরুত্ব দিয়েছেন। এজন্য শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেন, কোন মানুষের জিন্দেগির 4 নামাজ যোহর, আসর, মাগরিব, এশা, এই 4 নামাজের তুলনায় প্রতিটা মুমিনের ফজরের নামাজের দাম কোটি গুণ বেশি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, একজন মানুষের গোটা জিন্দেগির জুমার নামাজ যদি সে হারাম শরীফে আদায় করে, বাইতুল্লাহতে আদায় করে, মদিনায় আদায় করে, মসজিদে নববীতে যদি সে জুমার নামাজ আদায় করে, হারাম শরীফে যদি সে জুমার নামাজ আদায় করে, তার জিন্দেগি যদি 60 বছর হয়, তো তার 60 বছরের জুমাগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর একজন মুমিনের ফজরের নামাজ যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, হুজুর বলেন ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এবার বলেন তো ফজরের দাম কত, ফজরের গুরুত্ব কি পরিমাণ? আমাদের দেশের নয়, অধিকাংশ মুসলমান 4 নামাজ পড়ে কিন্তু ফজর পড়ে না। এই ফজরের গুরুত্ব 4 নামাজের তুলনায় অনেক বেশি। কেন বেশি? ফজরের নামাজের গুরুত্ব কেন বেশি? এর ইল্লত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেন ফজরের দাম বেশি জানো? বলে কেন? ফজরের সময় না ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। বলেন ফজরের সময় ফেরেশতাদের কি হয়ে থাকে? সমাবেশ হয়ে থাকে। সমাবেশটা কি? মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। তোমাদের কাছে রাসূল বলেন দিন ও রাতের ফেরেশতা ধারাবাহিকভাবে আসতে আছে। অর্থাৎ ফজর থেকে আসর পর্যন্ত একদল ফেরেশতা আমাদের দায়িত্বে নিয়োজিত ছিল। যেই মাত্র ফজর নামাজ শেষ করলাম, আসরের নামাজ শেষ করলাম, যারা ফজরের সময় এসেছিল তারা এখন চলে গেছে। আরেক দল ফেরেশতা আকাশ থেকে আসরের সময় দুনিয়াতে আসছে। এরা আগামীকাল ফজর পর্যন্ত পুরো রাত ডিউটি করবে। তো আল্লাহর রাসূল বলেন ওই 2 দল ফেরেশতার সাক্ষাৎ সমাবেশ ফজর আর আসরের সময় হয়ে থাকে। এই এখন এদের সমাবেশ গেছে, ফজরের সময় এদের সমাবেশ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু ফেরেশতাদের সমাবেশ হয় ফজরের সময়, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে ফজরের দাম অন্য নামাজের তুলনায় কোটি গুণ বেশি। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম ফজরের দাম অন্য নামাজের তুলনায় কম না বেশি? সবাই বলেন কম না বেশি? এবার হাদিস থেকে শুনেন। এক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াকে মুমিন আর মুনাফিক চিনার আলামত বানাইছেন। অর্থাৎ রাসূল বলেন কোন মুমিন ফজর ছাড়তে পারে না, কোন মুনাফিক ফজর পড়তে পারে না। মুমিন আর মুনাফিক চেনার মাধ্যম হচ্ছে ফজরের নামাজ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর। শোনো, সমস্ত মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে 2 নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ। বলেন কোন কোন নামাজ? ফজরের নামাজ। নবীজি বলেন। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাব শারহ আয-যুরকানি আলা মুওয়াত্তা লিল ইমাম মালিকের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুল ফি সালাতিল ফজর, আমরা আমাদের জীবদ্দশায় রাসূলের জমানায় যদি কাউকে আমরা ফজরের নামাজে কোনো সাহাবীকে অনুপস্থিত দেখেছি, কোনো সাহাবীকে যদি ফজরের নামাজে না দেখছি, তো আমরা সমস্ত সাহাবারা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন আপনি? কোন সাহাবী কোনো কারণে ফজরে আসতে পারে নাই, তো অন্য সাহাবারা মনে করতো এ মুনাফিক হয়ে গেছে। কি গুরুত্ব ছিল ফজরে? তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? ফজরের গুরুত্ব হাদিসে আসে না নাই? বলেন, আরে বলেন হাদিসে আসে না নাই? এবার শুনেন, 2 নম্বর গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজে নিজের পরিবারকে হাসান,
হুসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি নিজের পরিবারকে নিজে ফজরের সময় জাগ্রত করে দিতেন। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূল নিজে জাগ্রত করতেন, নিজে নবীজি নিজে জাগ্রত করতেন। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কানা ইয়ামুরু বিবাবি ফাতিমা সিত্তাতা আশহুর, আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6 মাস এমন ভাবে যাতায়াত করেছেন। ইদা খরাজা মিনাল বাব, আল্লাহর নবী যখন ফজর নামাজ পড়ার জন্য নিজের ঘর থেকে বের হইতেন, নাদা, আল্লাহর রাসূল ডেকে ডেকে বলতেন, ও ফাতেমা, ও আলী, আসসালাত আসসালাত, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি নিজে মেয়ের ঘরের পাশ দিয়ে যাইতেন আর মেয়েরে ডাক দিয়ে বলতেন, ফাতেমা, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে। আলী, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে। রাসূল ফজরের জন্য নিজের পরিবারকে জাগ্রত করতেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি? বলেন না, ফজরের গুরুত্ব কম না বেশি? বেশি। 3, সাহাবারাও একে অপরকে ফজরের নামাজের জন্য গুরুত্ব দিয়েছেন। বলেন, সাহাবারাও একে অপরকে ফজরের জন্য কি করছে? গুরুত্ব দিছে, সতর্ক করছে। সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল অপরিসীম। সাহাবাদের কাছে ফজরের গুরুত্ব যে ছিল এই বিষয়টা বোঝানোর জন্য 4টা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেন তো রাস্তার 2 পাশে যতটা ঘর পাইতেন প্রত্যেকটা ঘরের মানুষকে ফজরের জন্য তিনি জাগ্রত করে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী ইদা খারাজা মিনাল বাব, যখন ঘর থেকে বের হতেন মসজিদের দিকে যাইতেন, ইয়া আইয়ুহান নাস, হযরত আলী ডাকতেন, ও লোক সকল, আসসালাত, নামাজের সময় কিন্তু হয়ে গেল, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, ঘুম থেকে জাগ্রত হও। এই আলী। ওয়া মাআহু দাররাতু, ওনার সাথে একটা চাবুক থাকতো, চাবুক, ছোট্ট একটা লাঠি থাকতো, ইউকিজুন নাস, এই লাঠি দিয়ে তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন। এরকম ছোট ছোট মৃদু আওয়াজ করে করে মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন। কতদিন জাগ্রত করতেন ফজরের জন্য? কানা ইয়াফআলু কুল্লা ইয়াউমিন কাযালিক। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, প্রত্যেক দিন আলী মানুষকে ফজরের জন্য জাগ্রত করতেন। প্রতিদিন। আমি আমার ছেলেটাকে জাগ্রত করি না, যদি বলি আপনি আসলেন মসজিদে, ছেলেটাকে নিয়ে আসলেন না, হুজুর ও সারা রাত পড়ছে, আগামীকাল এক্সাম, পরীক্ষা দিবে, এখন ফজরের জন্য ডাক দিলে স্বাস্থ্য ভেঙে যাবে, এরকম বলে কি বলে না? বলেন। হ্যাঁ। 1। 2 নম্বর দৃষ্টান্ত, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার খলিফা, মক্কার খলিফা, উনি একদিন ফজরের নামাজ পড়ায়া ওনার এক নিয়মিত মুসল্লিকে পায় নাই, যেই মুসল্লির নাম হচ্ছে সুলাইমান ইবনে আবি হাসমা, ওনার এক পায় নাই। আল মুওয়াত্তা লিল ইমাম মালিকের 347 নম্বর আসর। আন্না উমর ইবনুল খাত্তাব, হযরত উমর, ফাকাদা সুলাইমান ইবনে আবি হাসমা, ওনার মুসল্লি সুলাইমান ইবনে আবি হাসমাকে পায় না, ফজরের নামাজে অনুপস্থিত। সুম্মা গাদা ইলা সুক, হযরত উমর নামাজ পড়ায়া বাজারের দিকে দৌড়ায়া চলে গেলেন। কেন বাজারের দিকে গেলেন? মাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী, যেই লোকটা ফজরের নামাজে আসে নাই তার বাড়ি হচ্ছে বাজার এবং মসজিদে নববীর মাঝখানে। উমর ওই লোকের বাড়ির দিকে রওনা দিল। ফামাররা আলা শিফা, হযরত উমর ওই লোকের বাড়ির পাশ দিয়ে তার মার পাশ দিয়ে যাচ্ছেন। এবার তার মাকে বলতেছে, লাম আরা সুলাইমান ফি সালাতিল ফজর, কি হলো তোমার সন্তানকে যে আমি ফজর নামাজে পেলাম না, ব্যাপার কি?
তোমার ছেলেকে যে ফজরে দেখলাম না, কি ব্যাপার, কি মুনাফিক টুনাফিক হয়ে গেল কিনা? মা বলে না না খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মুনাফিক হয় নাই, তো ফজরে যে গেল না। এবার মা বলতেছে ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা না সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদে কাটায় দিছে। সুবহানাল্লাহ বলে না? আরে সারা রাত্র দাঁড়ায় কি পড়ছে? তাহাজ্জুদ নামাজ পড়ছে। তো ওমর বললেন তো ফজরে গেল না কেন? সে সারা রাত্র তাহাজ্জুদ পড়ার পর শরীরে ক্লান্ত চলে আসছে, ক্লান্ত হয়ে গেছে, সে মনে করছিল একটু ঘুমাই, এরপরে ওইটা ফজর পড়ব। ফাগলাবাতহু আইনা, তার দুই চোখে ঘুম চলে আসছে, সে আর ফজরে যাইতে পারে না। তখন হযরত ওমর একটা বক্তব্য দিয়েছিল, বক্তব্যটা শুনেন, যদি পারেন লিখে রাখবেন ঘরে। হযরত ওমর তখন বলেছিল লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। শোনো, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা আমি উমরের কাছে সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার চাইতে কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা। উমর বলতেছেন আমি উমরের কাছে সারা রাত্রে তাহাজ্জুদের দাম এত বেশি না, ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারো এটার দাম যত বেশি। এবার বলেন ফজরের দাম কত? আমার জিন্দেগির এক এক ফজর কত দামি ছিল। আজকে আমার 60 বৎসর আমার ফজর নাই, 30 বৎসর আমার ফজর নাই। আমি কি দামি জিনিসটাকে ছেড়ে দিলাম, কি দামি জিনিসটা থেকে আমি সামান্য একটু আরামের ঘুমে রয়ে গেলাম। 3 নম্বর দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন, নাম হারেসা ইবনে নুরমান। উনি এমন একজন সাহাবী, ইমাম শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ লিখেন রাসূল জান্নাতে গিয়ে মেরাজের রজনীতে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনছিলেন, আর এই সাহাবীর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনছিলেন। এত বড় সাহাবী হারেসা ইবনে নুরমান। পরের দিন সকালে আল্লাহর রসুল বলেন তোমাদের ভাই হারেসার তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। তো সাহাবারা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, তার তেলাওয়াত জান্নাতে শুনলেন, আমাদেরটা শুনলেন না, তার এমন কি ব্যক্তিগত ভালো আমল আছে যেটার কারণে তেলাওয়াত জান্নাতে শোনা যায়? নবীজি বলেন তোমাদের এই ভাই হারেসা, সে তার মা বাবাকে বড় খেদমত করে, তার মা বাবার এই খেদমত তার তেলাওয়াতকে জান্নাতে পৌঁছায় দিছে। এই সাহাবী হারেসা ইবনে নুরমান শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, চোখের আলো চলে গেছিল। এখন তো অন্ধ, রাতের অন্ধকারে মসজিদে যাওয়া বড় কঠিন। ফজরের নামাজ যেন জামাতের সাথে না ছুটে, উনি ওনার বাড়ি থেকে মসজিদের খুঁটি পর্যন্ত একটা রশি বাঁধছে, রশি। এই রশি ধরে ধরে আজান দিলে উনি মসজিদে গিয়ে ফজর জামাতে পড়তেন। কি ভাই, ফজরের গুরুত্ব কি পরিমাণ ছিল এই অন্ধ সাহাবীর ভেতরে। 4 নাম্বার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন শুআবুল ঈমানের মধ্যে আসছে, উনি যেই যন্ত্রণায়, যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন, সেই অসুস্থতায় যখন তিনি পড়ে গেলেন তখন তিনি তার পরিবারের লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেই সমস্ত ওসিয়ত বেশি করেছেন ওইগুলোর ভিতরে একটা ছিল, আমাকে নবী দেখলেই বলতেন হে আবু দারদা, যথাসম্ভব তুমি ফজর ছেড়ে দিও না, তুমি তোমার ফজরকে ঠিক রাখবা। সুতরাং নবীজি আমাকে এই ওসিয়ত করছে, আমিও তোমাদেরকে ওসিয়তটা করে যাই, হাফিজু আলা হাতাইনিস সালাতাইন, তোমরা যথাসম্ভব 2টা নামাজের হেফাজত যত্ন সহকারে করবা, ফজরের নামাজ, এশারের নামাজ। সুবহানাল্লাহ বলেন, কোন নামাজ আর কোন নামাজ? এর মানে আর বাকি নামাজ পড়ার দরকার নাই না। ফজর যার ঠিক, এশা যার ঠিক, তার বাকি সব নামাজ ঠিক, তার সব নামাজ কি বলেন ঠিক। তাহলে আমরা কোরআন ও হাদিস থেকে বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি? বলেন ফজরের গুরুত্ব কম না বেশি? এবার শুনেন, প্রত্যেকটা নামাজের কিছু ভূমিকা আছে, ভূমিকা। জোহরের নামাজেরও ভূমিকা আছে। প্রথমে আমরা জোহরের আজান দিলেই বুঝি এখন জোহরের সময়, আসরের আজান দিলেই বুঝি এখন আসরের সময়, ফজরের আজান দিলে বুঝি আমরা ফজরের সময়। এরপরে আমরা কি করি? উজু করি, উজু। তাহলে 1 নম্বর ভূমিকা আজান। বলেন 1 নম্বর ভূমিকা কি? তাহলে ফজরের 1 নম্বর ভূমিকা কি? মাগরিবের 1 নম্বর ভূমিকা কি? জোহরের 1 নম্বর ভূমিকা কি? সবাই বলে না, সন্দেহ হচ্ছে। বলেন কি?
তো আজানের বিষয়ে আলোচনা করার সময় আমার হাতে নাই। 2 নম্বর ভূমিকা উজু। উজু বলেন 2 নম্বর ভূমিকা কি? এবার এই ফজরের সময় যদি আমি উজুটা করি, রব আমাকে কি দিবেন এ বিষয়ে কিছু কথা শোনেন। 1 নম্বর, আল্লাহর রসুল বলেন, কেউ যদি কোনো নামাজের জন্য উজু করে, তার শরীর থেকে তার যাবতীয় গুনাহগুলো বের হয়ে যায়। উজুর পানির সাথে গুনাহগুলো বের হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আবিল মুমিন, কোন মুমিন যখন উজু করে, নবীজি বলেন, ফাগসালা ওয়াজহাহু, উজু করতে গিয়ে যখন চেহারা ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআহ নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখির কতরিল মা, উজুর পানির সাথে সাথে তার চেহারা থেকে পানির সাথে সাথে তার চেহারার গুনাহগুলো ঝরে পড়ে যায়। নবীজি বলেন, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়, পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে 1 নম্বর, উজুর দ্বারা আমার গুনাহ কি হবে? মাপ হবে। বলেন উজুর দ্বারা গুনাহ কি হয়? তাহলে যে যারা আজকে 30 বছর পর্যন্ত ফজর পড়তেছে, এদের উজুর দ্বারা কি পরিমাণ গুনাহ মাপ হইতেছে বলেন তো? আমি যে 30 বছর যাবত ফজর পড়ি না, আমার কি পরিমাণ গুনাহ জমা হচ্ছে বলেন? আমাদের জমা হয়, আর বুজুর্গদের গুনাহ ঝরে যাচ্ছে ফজর পড়ার কারণে। তাহলে পড়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। 1 নম্বর গুনাহ মাপ। 2 নম্বর, যার জিন্দেগিতে উজু যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি। মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী একদিন সব সাহাবাদের সামনে আয়েশা দাঁড়াইলেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ও সাহাবারা, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমল তোমাদের গুনাহগুলোকে মিটায়া দিবে? সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমল তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়ায়া দিবে। সব সাহাবারা বলে, জি বলেন, তাড়াতাড়ি বলেন, জান্নাতে মর্যাদা বাড়বে কি আমল? নবীজি বলেন, ইসবাগুল wudu'i আলাল মা, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে মর্যাদা বাড়ায়া দিবে। আচ্ছা, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে উজু করাটা কি পরিমাণ কষ্ট, আর শীতের রাত্রিতে আরো কি পরিমাণ কষ্ট বেড়ে যায়। শীতের রাত্রিতে বান্দা যখন উজু করার জন্য পানিটা হাতে নেয়, রাসূল বলেন তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, জান্নাতে তার মর্যাদা বেড়ে যায়। 2 নাম্বার। 3, উজুর পানি আপনার শরীরের যতটুক পর্যন্ত পৌঁছবে, নবীজি বলেন হাসরের ময়দানে ততটুক জায়গা নূরে চমকাতে থাকবে, ধবধবে সাদা হবে। অন্য নবীর উম্মত আপনারে দেখাই বুঝবে আপনি শেষ নবীর নামাজি উম্মত। অন্য নবীর উম্মতেরা হাসরের ময়দানে জায়গা খালি করে দিবে আর বলবে, উনারা রাস্তা দিয়ে দে, এরা জান্নাতে না গেলে আমরাও যাইতে পারবো না, এদেরকে রাস্তা দিয়ে দাও। এই উজুর চিহ্ন হবে ধবধবে সাদা। এটা সুন্দর হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। ওয়ান আবি হাজিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال كنت خلف ابي هريره, হযরত আবু হাজিম, আবু হুরায়রার ছাত্রর নাম আবু হাজিম, তিনি বলেন আমি আমার উস্তাদ আবু হুরায়রার পিছনে বসা, ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ওযু করতেছিলেন। ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইবতাহ, আবু হুরায়রা ওযু করতে গিয়ে, আমরা ওযু করতে গিয়ে কোনই পর্যন্ত ধৌত করি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে গিয়ে বগল পর্যন্ত ধৌত করতেছে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমরা ওযু করতে গিয়ে ধৌত করি কোন পর্যন্ত? সবাই বলেন। আর আবু হুরায়রা ধৌত করতেছে কতটুক পর্যন্ত? এই পর্যন্ত। আরো যত পারতেছে বাড়াইতেছে, পুরো শরীর ভিজে ফেলতেছে। পিছনে ওনার ছাত্র যে বসা, আবু হুরায়রা দেখে নাই, তো পিছনের ছাত্র দেখে তো আশ্চর্য, হায় হায়, রাসূলের তো এইভাবে ওযু করতে দেখি নাই, উস্তাদ এভাবে ওযু করতেছে। ফাকুলতু লাহু ইয়া আবা হুরায়রা, এবার ছাত্র উস্তাদ আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, মা হাযাল উযু, এটা আবার কি উযু? আপনি যে বগল পর্যন্ত ধৌত করতেছেন, এই উযু তো আমরা দেখি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠছে, ওটা বলে, লাউ আলিমতু আন্নাকুম হা হুনা মা তাওয়াদ্দাতু হাযাল উযু, আরে তুমি যদি এখানে
তুমি এখানে আছো, যদি আমি জানতাম তাহলে আমি এই ধরনের উজু করতাম না। তুমি যে আমার পিছনে আসো আমি জানি না, তো যদি আমি জানতাম তুমি এখানে আছো তো আমি এই পর্যন্ত উজু করতাম না, ওই স্বাভাবিক উজুটাই করতাম কোনই পর্যন্ত। বুঝেন নাই কেন? কারণ তুমি আমার কাছ থেকে দেখবা, দেখা তুমি মনে করবা নবীর সাহাবী আবু হুরায়রা বগল পর্যন্ত ধৌত করছে, এটাও মনে শরীয়তে আছে, তুমি গিয়ে বাড়িতে এই পর্যন্ত উজু করবা। তোমার কাছ থেকে তোমার বিবি শিখবে, তোমার ছেলে শিখবে। যদি কোনো মসজিদে গিয়ে উজু করো, তোমার কাছ থেকে আরো 10 জন মুসল্লি বলবে আবু হুরায়রার ছাত্র এই পর্যন্ত ধৌত করে, আমরাও ধৌত করি, সওয়াবের কাজ। তো এক বেদাত শুরু হয়ে যাবে। বুঝেন নাই কি বলছি? মনে করেন আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর এখানে উজু করতেছেন। হুজুর যদি এই পর্যন্ত ধৌত করে, আমরা অনেকের মনে একটা ধারণা আসবে এটাও বোধহয় নেকের কাজ, এটা কি কাজ? তো এবার আপনিও গিয়ে আরেক মসজিদে ধৌত করবেন, আরেকজন বলবে তুমি এইভাবে উজু করতেছো, এবার আমি বড় হুজুরের কাছ থেকে শিখছি, এইভাবে এক বেদাত শুরু হবে। তো আবু হুরায়রা বলে তুমি এখানে আসো, যদি আমি জানতাম এইরকম উজু করতাম না। তো করলেন কেন? সামি'তু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি। কি হাদিস? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবীজি বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল ওয়াদু। উজুর পানি মুমিনের যতটুক পর্যন্ত পৌঁছবে, পুরাটা হাসরের ময়দানে ধবধবে সাদা আলোকিত হবে। আমি আবু হুরায়রা জানি হাসরের ময়দানে সমস্ত উজুকারীর হাত কোনই পর্যন্ত ফর্সা হবে। আমি আবু হুরায়রা চাই আমার হাতটা কোনই পর্যন্ত না হয়ে যেন পুরাটা শরীর ধবধবে সাদা হয়ে যায়। এই জন্য আমি এই উজুটা করতেছি। এটা আমার একটা ব্যক্তিগত আবেগ, আমি কখনো করি নাই, আর করব না, তুমিও কখনো করবা না। তাহলে এক বেদাত শুরু। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম উজুর পানি যতটুক পর্যন্ত যায় পুরাটাই কি হবে? হাসরের ময়দানে আলোকিত। বলেন কি হবে? সবাই বলেন কি হবে? 4। উজুর পরে একটা দোয়া আছে, একটা দোয়া এখন ছেড়ে দেব, যদি উজু করেন তো এই দোয়াটা পারলে পড়বেন। নবীজি বলেন এই দোয়া কেউ যদি পড়ে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে দিবে, আর আল্লাহ নিজে বলবে তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের হাদিস, সুন্দর একটা হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, হযরত উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবল, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। আমি রাখাল ছিলাম, রাখাল। উকবা ইবনে আমির বলেন আমি ছিলাম রাখাল, উটের রাখাল। 4-5 জন রাখাল মিলে আমরা একজনের উট চড়াইতাম। ফাজাআত নাওবাতি, আমার পালা বন্টন আসছে, মানে আমার দায়িত্ব আসছে উটগুলো মাঠে নিয়ে যাওয়া। উট মাঠে নিয়ে গেলাম, উটগুলোকে মাঠে ঘাস খাওয়ায় আবার বাড়িতে নিয়ে বাঁধছি। এরপরে ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি দৌড়ায় নবীর দরবারে চলে গেলাম। আল্লাহর নবীর দরবারে চলে গেছি। কেন চলে গেছি? নবীর কাছ থেকে হাদিস শুনবো। গিয়ে দেখি আল্লাহর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে দেখি হাদিস দাঁড়ায় বর্ণনা করতেছেন। ফাআদরাকতু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির একটা হাদিস শুনলাম, হাদিসের একটা অংশ পাইছি। কি অংশ? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, কোন মুসলমান যখন উযু করে, বলেন কোন মুসলমান যখন কি করে? উযু করে। ফায়ুসবিগুল ওযু, উত্তম রূপে যখন উযু করে, আও ফায়ুহসিনুল ওযু, ভালোভাবে যখন উযুটা করে, সুম্মা ইয়াকুম, অতঃপর যদি দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া ধীরে ধীরে যদি কেউ উযু করে, দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুমিন উযুকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাথে সাথে জান্নাত কি হয়ে যায়? আচ্ছা, এই হাদিসের এই অংশটা যে আপনারা শুনছেন, আপনাদের কাছে কেমন লাগছে? সুন্দর লাগে না? এবার এই হাদিসটা যখন উকবা শুনছে, উকবা ইবনে আমির একটা চিৎকার মারছে, চিৎকার দিয়ে বলে, মা আজওয়াদা হাদি, আহ কত সুন্দর নবীর এই হাদিসটা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একটা চিৎকার দিছে উকবা ইবনে আমির, কত সুন্দর নবীর হাদিস। উনি যেই মাত্র বললেন নবীর হাদিসটা কত সুন্দর, ঠিক সেই সময় ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতি ক্বাবলাহা আজওয়াদ, ওনার সামনে থেকে আরেকজন সাহাবী চিৎকার দিয়ে বলে, উকবা, এর আগে নবীজি আরেকটা হাদিস বলছে, ওই হাদিসটা আরো সুন্দর। ওই হাদিসটা কি?
তুমি তো শুনছো এটা, কেউ উজু করলো 2 রাকাত নামাজ পড়লো জান্নাতে চলে যাবে। নবীজি এর আগে আরেকটা হাদিস বলছে, এটা আরো বেশি সুন্দর। এবার উকবা ইবনে আমের লাফ দিয়ে উঠছে, কে রে? ফাইদা নাযারতু ফাইদা হুয়া উমর, ফানাযারতু ফাইদা হুয়া উমর। আমি তাকায় দেখি সামনের লোকটা হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব। সামনের লোক সাহাবী কে? হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব সামনে। ওমর আমাকে বলল, ইন্নী ক্বাদ রাআইতুকা জিতা আনিফা। উকবা, আমি দেখেছি তুমি মাত্র আসছো, আমি দেখলাম তুমি মাত্র এখানে আসছো। আমি রাসূলের কাছ থেকে হাদিস শুনছি। কি হাদিস? নবীজি বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ যখন উযু করে, ফায়ুসবিগুল উযু, ভালো করে উযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর যদি সে এই দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা, বলেন আবার বলেন, ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, এই দোয়া কেউ যদি উযু করার পরে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8 দরওয়াজা হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাবে। তাহলে কি ভাই, ফজরের সময় যদি আমি উযুটা করি আর এই দোয়াটি পড়ি, আমার লস না লাভ? বলেন না। তা আমার ছেলে যে ফজর পড়ে না, আমার ছেলে যে উযু করে না, আমার বিবি যে ফজর পড়ে না, আমার বিবি যে উযু করে না, এরা কি পরিমাণ ক্ষতির মধ্যে আছে। এই জন্য ফজর পড়া, ইনশাআল্লাহ বলেন, ফজরের নামাজ পড়ার গুরুত্ব দেওয়া। ফজর ঠিক থাকলে সব নামাজ ঠিক, ফজর যদি বরবাদ হয়ে যায় সব নামাজ বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর আছেন দেবগ্রাম মাদ্রাসায়। ইনশাআল্লাহ এখানে এসে মাগরিব পড়বেন, মাগরিবের পর হুজুর ইনশাআল্লাহ বয়ান করবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, উযু করে আমরা মসজিদে সব বন্দী হয়ে বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন।